তোমাদেরকে যদি বলা হয় ইলন মাস্ক যদি আয়রন ম্যান হতো তাহলে দেখতে কেমন লাগতো, বা জনি ডেপের জায়গায় যদি শাহরুখ খানকে বসানো যেত তাহলে কেমন হতো, বা আল্লু অর্জুনের জায়গায় যদি এমএস ধোনিকে বসানো যেত তাহলে দেখতে কেমন লাগতো। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে 3টে ভিডিও দেখাতে চাই, তো পরপর তোমরা 3টে ভিডিও দেখে নাও। যদি ইলন মাস্ক যদি আয়রন ম্যান হতো দেখতে কেমন লাগতো। এবং জনি ডেপের জায়গায় যদি শাহরুখ খান যদি থাকতো তাহলে ঠিক কেমন লাগতো। I don't remember, but it was like, it was more than we had. For sure. Yeah, right. But yeah, I did have a job. The entire bank got a job at this. It was a telemarketing place. এবং আল্লু অর্জুনের জায়গায় যদি এমএস ধোনি থাকতো তাহলে ঠিক কেমন লাগতো। कुत्ता बिल्ली पाल लेना, गलतफहमी मत पालना। तुमने इन मासूम लोगों को बहुत डरा लिया। घर में गाड़ी है, रास्ता खाली है, तो पेट्रोल डला के यहाँ नहीं आने का, वरना माचिस यूं ही बदनाम है। জ্বালানে के लिए मेरा तेवर। এই জিনিসটাকে বলে ডিপ ফেক। জিনিসটা আসলে কি, একটা মানুষের যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজের মধ্যে তার চেহারাটা পরিবর্তন করে অন্য জনের একটা চেহারা বসিয়ে দেওয়া, তাকেই ডিপ ফেক বলে। সহজ সরল বাংলা ভাষা যদি বলা হয় যে মুখ অদল বদল। এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে বলবো যে কিভাবে আমি এই ডিপ ফেক ভিডিওগুলো বানালাম। তো এই ডিপ ফেক ভিডিওগুলো বানানোর আগে তোমাদেরকে একটা ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওটা কিন্তু আমি এডুকেশনাল পারপাসে তৈরি করছি, কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। যে কোনো জিনিসের ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে, সেরকম মতন ডিপ ফেকের ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। ডিপ ফেক কিন্তু একটা খুবই পাওয়ারফুল জিনিস। এটা বলার পরেও তোমরা যদি কোনো খারাপ কাজ করো এবং পরে যদি তোমাকে কোনো পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়, তখন কিন্তু আমি কোনো দায়ী থাকবো না। তাই যেটা করবে ভেবে চিন্তে করবে। হ্যাঁ, তোমরা মজার পারপাসে বা এডুকেশনাল পারপাসে কিন্তু করতেই পারো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ডিপ ফেক ভিডিওগুলোকে কিভাবে তুমি তোমার ফোন থেকে বা কম্পিউটার থেকে খুব সহজে তৈরি করতে পারবে, মাত্র কটা ক্লিকেই, খুবই সহজে এবং দারুণ সুন্দর। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, তাই ভিডিওটা তোমাদেরকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কটা ছবি এবং ভিডিও নিয়ে রেখেছি। এখানে 4টে ভিডিও এবং 3টে ছবি নিয়ে রেখেছি। ওকে, তো আমি প্রথমে দেখবো যে এই জনি ডেপের মুখের জায়গায় আমি শাহরুখ খানের মুখটা বসাবো। তো জনি ডেপের ভিডিওটা একবার দেখে নাও। I don't remember, but it was like, it was more than we had. For sure. Yeah, right. But yeah, I did have a job. The entire bank got a job at this. It was a telemarketing place. এবং শাহরুখ খানের এই ইমেজটা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে শাহরুখ খানের ইমেজটা নিয়েছি, তোমরা সেম কিন্তু এরকম ধরনেরই কিছুটা নেওয়ার চেষ্টা করবে, যেখানে ছবিটার মধ্যে মুখটা যেন ভালো বোঝা যাচ্ছে এবং কোনো রকমের এক্সপ্রেশন যেন না থাকে, হাসি, দুঃখ, কান্না, এরকম যেন কোনো এক্সপ্রেশন যেন না থাকে, সিম্পল যেন থাকে, তাহলে তোমার যে ভিডিওটা জেনারেট করে দেবে সেই ভিডিওটা কিন্তু দারুণভাবে করে দেবে। তো আমি কিন্তু এখানে এই ভিডিওটার মধ্যে আমি শাহরুখ খানের মুখটা রিপ্লেস করব। তো প্রথমেই আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, গুগল কোলাবের লিঙ্ক। তোমরা ঠিক ওই জায়গাটায় ক্লিক করলে ঠিক এরকম একটা পেজের মধ্যে চলে আসবে। F11 টিপে বড় করে নিচ্ছি। তো দেখো ফুল স্ক্রিন করে নিলাম F11 টিপে। তো এরকম পেজের মধ্যে আসার পর তোমাদের কাছে কিন্তু একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যে এখান থেকে আমরা কিভাবে ছবিটা থেকে ভিডিও কনভার্ট করব, জটিল মনে হতে পারে। এটা কিন্তু জটিলতার কিছু নাই। তোমরা জাস্ট এই যে এইখানে যে একটা কানেক্ট বাটন রয়েছে, এই কানেক্ট বাটনের পাশে এই যে একটা অ্যারো চিহ্ন মতো রয়েছে, এখানে ক্লিক করবে এবং চেঞ্জ রান টাইম টাইপ এখানে ক্লিক করবে এবং এখানে যেন সিলেক্ট করা থাকে পাইথন 3 এবং P4 GPU। ওকে, এই দুটো যেন সিলেক্ট করা থাকে এবং সেভ করে দেবে। এই দুটো যদি না সিলেক্ট করা থাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং সেভ করে নেবে। তো দেখো সিলেক্ট করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ T4 এটা শো হচ্ছে এবং এর পাশে যে কানেক্ট বাটনটা আসছে এই কানেক্ট বাটনে ক্লিক করে দেবে। তো কানেক্ট হবে এটা তোমার ভার্চুয়াল জিপিইউর সাথে। তোমার যদি না জিপিইউ থাকে তাও কিন্তু এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমাদের কানেক্টিং হচ্ছে এবং কানেক্টেড মানে কমপ্লিট কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর তোমরা ঠিক এই ধরনের একটা রাইট চিহ্ন এবং এই দিক থেকে র্যাম এবং ডিস্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, যেটা এরকম ধরনের একটা দেখাবে। এরপর তোমরা চলে আসবে বাঁদিকে, এই যে প্লে বাটনটা, এই কোড রয়েছে, কোডের অত দেখার কিছু নয়। ওকে, তো এই যে প্লে বাটনটা রয়েছে, প্লে বাটনটা তোমরা একটু প্লে করে দেবে। তো এই প্লে বাটনটা প্লে করার পর তোমরা ঠিক এই ধরনের একটা নোটিফিকেশন শো হবে, দেখতে পাচ্ছ, দিস নোটবুক ওয়াজ নট অথরাইজড বাই গুগল। মানে এই নোটবুকটা কিন্তু গুগল
গুগলের দ্বারা তৈরি হয় না। তো এটা তোমরা এখানে রান অ্যাওয়েতে ক্লিক করে দেবে। ওকে, তো আমি রান অ্যাওয়েতে ক্লিক করে দিচ্ছি। রান অ্যাওয়েতে ক্লিক করার পর এটা একটু গোল 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 করে ঘুরবে, একটু সময় নেবে এবং এখানে দেখতে পাচ্ছ কোড কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এখানে কিছু করার দরকার নেই তোমাদের, এখানে কিন্তু এটা যা হওয়ার হবে। গোল গোল ঘোরাটা যখন থেমে যাবে তারপর তোমাদের কিন্তু কাজ আছে। এখানে আর কিছু কাজ করার দরকার নেই, জাস্ট খালি এই জায়গাটা ওপেন করে রেখে দেবে, আর কিছু করার দরকার নেই। কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এরপর তোমরা কি করবে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু গোল গোল ঘুরতে ঘুরতে একটুখানি রিস্টার্ট সেশন বলে একটা অপশন আসছে কম ধরনের পপ আপ। তো তোমরা এই রিস্টার্ট সেশন এখানে ক্লিক করে দেবে। ওকে, তো দেখো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো রিস্টার্ট সেশনে আমি ক্লিক করতে তোমাদের কাছে ঠিক এই রকমের আবারও কিন্তু এটা থেমে যাবে এই গোল গোল ঘোরাটা, এবং এখানে দেখতে পাচ্ছ রিস্টার্টিং আবারও শুরু হয়ে গেছে এবং কানেক্ট হয়ে গেছে। ওকে, এবং এদিক থেকে দেখো এখানে যে প্লে বাটনটা কিন্তু লাল হয়ে গেছে। তো তোমরা কিন্তু আবারও এখানটা প্লে করবে। যদি তোমাদের এরকম ধরনের প্রবলেম হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এই ধরনের প্রবলেম হলে তোমরা এখান থেকে আবারও প্লে বাটনটা প্লে করবে, তাহলে আবারও গোল গোল করে ঘুরতে শুরু হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে যাবে। তো দেখো আমি এটা প্লে করছি, আবারও কিন্তু এই কোডগুলো অটোমেটিক জেনারেট করতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আবারও জেনারেট করছে। তো এটাও জেনারেট করুক, তারপরে তোমাদের কাছে আবারও ফিরে আসছি। এটা একটু ততক্ষণ ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো দেখো আমাদের কিন্তু গোল গোল ঘোড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং একটা রাইট চিহ্ন দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এবং 3M মানে 3 মিনিট সময় লেগেছে এটা গোল গোল ঘোড়াটা বন্ধ হতে। তো এরপর নিচের দিকে তোমরা দেখতে পাবে এরকম মতন এরর বলে একটা জিনিস দেখাবে। তো এটা এরর ব্যাপারে কোনো কিছু দেখার দরকার নেই, তোমরা সিম্পলি চলে আসবে নিচের দিকে। তো এই টিকমার্কটা হলেই তোমাদের যথেষ্ট। এরপর নিচে দিয়ে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ আরো দুটো কিন্তু একই ধরনের এই প্লে বাটন আসছে। তো এই প্লে বাটনগুলো ক্লিক করার আগে তোমাদেরকে বলে দিই, এই যে ওপরকার যে প্লে বাটনটা রয়েছে এটা একটু যে ভিডিওটা জেনারেট করবে, সেই ভিডিওটা জেনারেট করার যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটিটা কিন্তু একটু খারাপ, এবং এই যে নিচেকার ভিডিওটা যে কোয়ালিটি জেনারেট হবে সেই কোয়ালিটিটা কিন্তু একটু হাই কোয়ালিটি এবং দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে ক্লিক করব, তার আগে আমাদের ভিডিওগুলো ইনপুট করতে হবে। তো এর জন্য বাঁ দিক থেকে দেখতে পাচ্ছ একটা ফাইলের আইকন রয়েছে, এই ফাইলের আইকনটাতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছ দুটো ফাইল রয়েছে, রূপ এবং স্যাম্পল ডেটা। তো এই দুটো যে এরকম মতন ফাইল রয়েছে, এই ফাইলগুলোর জায়গায় এখানে তোমরা রাইট ক্লিক করবে এবং আপলোডে ক্লিক করতে পারো, বা তোমরা এই যে আপলোড বাটনটা রয়েছে আপলোড বাটনে ক্লিক করতে পারো। তো আমি আপলোড বাটনে ক্লিক করছি এবং এখান থেকে তোমাদের ডেস্কটপের মধ্যে যেখানে সেভ হয়ে আছে ইমেজটা এবং ভিডিওটা, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি প্রথমে এই শাহরুখ খানের ইমেজটা এবং এই জনি দেবের ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম একটা ওয়ার্নিং মেসেজ শো হচ্ছে, ওকেতে ক্লিক করবে। তো দেখো আমাদের কাছে কিন্তু যে শাহরুখ খানের ইমেজটা জেপিজি ইমেজটা সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং ভিডিওটা যেটা সেটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তো এটা আপলোড হোক এবং এইখানে দেখতে পাচ্ছ শাহরুখ খানের ইমেজটার মধ্যে যেই নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু untitled-design.jpg। তো এভাবে যেন না নামটা থাকে, তো নামটা আমাদের চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা এখানে 3টে ডট রয়েছে, এখানে ক্লিক করব, রিনেম ফাইল যেটা রয়েছে এখানে ক্লিক করব এবং এটা দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে। তো এখানে তোমরা যা খুশি নাম দিয়ে দিতে পারো। তো আমি এখানে srk.jpg ওকে এরকম মতন একটা নাম দেবে, জাস্ট খালি এবিসিডি গুলো থাকবে। ওকে, আর কিছুই যেন না থাকে, একটা নাম থাকে, কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো নাম্বার বা কোনো স্পেস থাকা কিন্তু চলবে না, জাস্ট খালি একটা নাম। ওকে, এরকম ভাবে রাখার চেষ্টা করবে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ কিছু করার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে আপলোড করা। এরপর এখানে ভিডিওটার মধ্যেও দেখো এখানে নাম্বার রয়েছে এবং ড্যাশ ড্যাশ করে রয়েছে এবং স্পেস রয়েছে। তো এগুলোকে আমরা হাটিয়ে দেবো। এর জন্য আমরা আবারও 3 ডটে ক্লিক করব, রিনেম ফাইলে ক্লিক করব এবং ভিডিও লেখাটা থাকবে জাস্ট, আমরা খালি স্পেস এবং নাম্বার এবং যে ড্যাশ ড্যাশ গুলো ছিল সেগুলো কেটে দিলাম এবং ভিডিও থাকবে। ওকে, তো video.mp4 এবং srk.jpg। ওকে, তো এই srk.jpgটা হচ্ছে শাহরুখ খানের ইমেজ এবং video.mp4 এটা হচ্ছে জনি ডেপের ভিডিওটা। ওকে, তো দুটো যে প্লে বাটনের অপশন রয়েছে, তোমরা যদি লো কোয়ালিটিতে জেনারেট করতে চাও তাহলে উপরেরটা করবে এবং নিচেরটাতে হচ্ছে হাই কোয়ালিটি। আমি বলবো হাই কোয়ালিটিতে করাটাই ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছ যেটা করবে যে ইওর ইমেজ পাথ এবং ইওর ভিডিও পাথ যেটা রয়েছে। তো ইমেজ পাথটা কি না, এই যে ইমেজটা রয়েছে এর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবে এবং কপি পাথ দেখতে পাচ্ছ, এই কপি পাথে ক্লিক করবে। তো আমাদের কাছে কিন্তু ইমেজ পাথটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর এই জায়গাটা আমরা এভাবে সিলেক্ট করব, এই যে ডবল ইনভাইটেড কমা রয়েছে এই ডবল ইনভাইটেড কমাটার মধ্যেখানে যে লেখাটা রয়েছে এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি প্রেস করে এটাকে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ content/srk.jpg এটা যেটা আসছে এটাই থাকবে। ওকে, আমাদের কিন্তু ইমেজ পাথটা আপলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ভিডিও
পাথটা কমপ্লিট করবো ইনভেস্ট করে। তো একইভাবে আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব, কপি পাথে ক্লিক করব, ভিডিও পাথ কিন্তু কপি হয়েছে। আমরা আবারও এই জায়গাটাতে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজ পাথ এবং ভিডিও পাথ দুটোই কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর কিচ্ছু করার দরকার নেই, এখানের মধ্যে আর যা লেখা আছে থাকুক, কোনো অসুবিধা নেই। ওকে, আর কিছু দেখার দরকার নেই, জাস্ট খালি এই প্লে বাটনটাতে ক্লিক করে দেবে। ওকে, তো আমি এটা ক্লিক করছি, এটাও আবার কিন্তু গোল গোল করে ঘুরবে। এটা ঘোরা শেষ হলে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এটা ততক্ষণ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, এই ঘোরাটা হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি এবং তোমার ইমেজ কোয়ালিটি এবং তোমার ভিডিওর লেন্থ সমস্ত কিছু কম্পেয়ার করে তোমার কিন্তু এটা গোল গোল করে ঘুরে। তো আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু 25 FPS এ আছে। তো এটা কিন্তু খুবই অল্প সময় নেবে অন্য অন্য ভিডিও জেনারেট করার ক্ষেত্রে। তো এটা জেনারেট করুক, দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো দেখো আমাদের কাছে কিন্তু গোল গোল করে ঘোরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা 7 মিনিট সময় লাগলো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেক বড় কোড একটা জেনারেট করে দিয়েছে। তো আমরা ভিডিওটা এবারে পাবো কোথায়? আমাদের কিন্তু এখানে কাজ শেষ। ওকে, তো আমাদের এবারে ভিডিওটা পেতে হবে। তো ভিডিওটা তোমরা দেখতে পাবে যে এই srk.jpg বা video.mp4 এখানের মধ্যে থাকবে। যদি এখানের মধ্যে না থাকে, দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে কিন্তু এখানে আসেনি। এটা পেতে গেলে আমাদেরকে এই যে ওপরে প্রথমেই যেই ফোল্ডারটা রয়েছে দেখতে পাচ্ছ রূপ বলে, RWP রূপ, এই রূপ বলে ফোল্ডারটার মধ্যে আমরা প্রবেশ করব। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও MP4 এর একটা ভিডিও রয়েছে, ফেস রিস্টোরড ভিডিও 3.mp4। এই যেই ফাইলটা রয়েছে এইটাই কিন্তু আমাদের ভিডিও ফাইল। ওকে, এই রূপ ফোল্ডারের মধ্যে যাবে এবং রূপ ফোল্ডারের মধ্যে আসলেই তোমরা কিন্তু এই ভিডিও ফাইলটি পেয়ে যাবে। এই ভিডিও ফাইলটির উপরে ডবল ক্লিক করতে পারো বা এই 3 ডট মেনুতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবে। তো ভিডিও ফাইলটি কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবে। তো এটা একটু ডাউনলোড হতে সময় নেবে। তো তোমরা যদি না ভিডিও ফাইলটি খুঁজে পাও, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি বন্ধ করলাম। তো দেখো ফোল্ডারটা তোমরা যেখানে ভিডিওটা পাবে ঠিক এই যে রূপ বলে ফোল্ডারটা রয়েছে, রূপ ফোল্ডারটির মধ্যে প্রবেশ করবে, একটা ক্লিক করবে এবং এখানে দেখতে পাচ্ছ ফেস রিস্টোরড ভিডিও 3.mp4 এই হচ্ছে ভিডিও। এই ভিডিওটা কিন্তু তোমরা ডাউনলোড করবে। তো ভিডিওটা তোমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবে। তো ভিডিওটা কিন্তু এভাবে ডাউনলোড হবে। তো ভিডিওটা ডাউনলোড হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু সময় নেবে। ওকে, তো এছাড়া যদি কোনো কিছু প্রবলেম হয়, ওই যে তোমাদের প্রসেস দেখালাম একই এই প্রসেসে তোমরা কাজ করবে, দেখবে তোমাদের কিন্তু ভিডিও জেনারেট করে রেডি হয়ে যাবে। জাস্ট খালি তোমরা এইভাবেই আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিটি কিন্তু তোমরা কাজটা করবে। এখানে যে ক্লিক করার পর যদি তোমাদের কোনো কিছু এরর বা নোটিফিকেশন আসে, রান অ্যাওয়ে বা রিকানেক্ট ক্লিক করবে, আবার প্লে বাটনে ক্লিক করবে, তাহলেই হবে। একবার হয়তো আসতে পারে, তারপরে কিন্তু আর আসবে না। তো এইভাবে কিন্তু করে নেবে। এই জিনিসটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এই যে জিনিসগুলো হচ্ছে যে কোড জেনারেট হবে, এত কিছু হবে, এত কিছু তোমার দেখার কিছু দরকার নেই। জাস্ট খালি তোমার এই যে উপরে এই প্লে বাটনটা, প্রথমেই যে প্লে বাটনটা আছে প্লে বাটনটা ক্লিক করবে, এই যে এই প্লে বাটনটা আছে এটা ক্লিক করবে এবং তারপরে এইখানে তোমরা আপলোড করবে তোমাদের ভিডিও ফাইলটি এবং ইমেজটিকে এবং পাথগুলোকে এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করবে, এখানে প্লে বাটনটা প্লে করবে, বাস তোমার ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। এই জায়গাতে তোমরা ভিডিও পেয়ে যাবে। এই তো সিম্পল ব্যাপার, খুবই সহজ। তো এই ভিডিওটা দেখো, এই ফেস রিস্টোরড ভিডিও 3 এটা ডাউনলোড হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম রেজাল্ট জেনারেট করে দিল। এইভাবেই কিন্তু আমি ফেস সোয়াপ ভিডিওগুলো কিন্তু তৈরি করি। তো দেখো ভিডিও কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড অপশনে চলে যাই তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবো। তো দেখো আমি যদি ডাউনলোড অপশনে চলে যাই তাহলে কিন্তু ভিডিও ফাইলটিকে পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছ ভিডিও ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে, আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে। ফেস রিস্টোর ভিডিও 3 এটা প্লে করছি। I don't remember, but it was like, it was more than we had. For sure. Yeah, right. But yeah, I did have a job. The entire bank got a job at this, it was a telemarketing place. সো দেখো জনি ডেপের ভিডিও জায়গায় কিন্তু SRK ফেসটা কিন্তু দারুণভাবে কিন্তু বসে গেছে। তো এটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা জনি ডেপের ভিডিও, দেখে মনে হচ্ছে যেন এটা শাহরুখ খানেরই ভিডিও। ওকে, তো এইভাবে কিন্তু আমি যে কোনো ভিডিওর ফেসকে আমি পরিবর্তন করতে পারবো এবং তুমিও পরিবর্তন করতে পারবে। এইভাবেই কিন্তু তুমি যে কোনো সেলিব্রিটির ফেসের মধ্যে তোমার ফেস বসিয়ে দিতে পারো বা তোমার ফেসের জায়গায় যে কোনো সেলিব্রিটির ফেস বসিয়ে দিতে পারো খুবই সহজে। এইভাবেই কিন্তু ডিপ ফেক এআই কে ব্যবহার করতে হয়। তো তোমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে ডিপ ফেক এআই কে ব্যবহার করে যে কোনো কারোর মুখ অন্য কারোর মুখে কিভাবে বসাতে হয়। এই পদ্ধতিকেই ব্যবহার করে কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো জেনারেট করেছি। তোমরা খালি জাস্ট দেখে নাও। এই ইমেজটা এবং এই ভিডিওটাকে মিক্স করে আমি এই ভিডিওটা তৈরি করেছি এবং এই ভিডিওটা এবং এই ইমেজটাকে নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি এবং এই ইমেজটা এবং এই ভিডিওটাকে নিয়ে কিন্তু এই ধরনের ভিডিও বানিয়েছি। তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে গুগল কোল্যাবকে ব্যবহার করে একটা মানুষের মুখের জায়গায় অন্য একটা মানুষের মুখ কিভাবে অদল বদল করে দিচ্ছে।
দিতে হয়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের মতন বাই।